নেদারল্যান্ডের মতো দলের সাথেও আপনাদের স্বস্তির সিরিজ জয় প্রয়োজন, যার কারণে 2 ম্যাচের দুটাতেই টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত বাংলাদেশ, যেখানে একমাত্র বাংলাদেশের ব্যাটিংটা আগে যাচাই করার কথা ছিল, সেখানে বাংলাদেশ দুটাতেই ফিল্ডিং নিয়েছে নেদারল্যান্ডের বিপক্ষে। আপনি নেদারল্যান্ডের বিপক্ষে আপনার বোলিং যাচাই করবেন না, কারণ তারা ছোট দল, তাসকিন মুস্তাফিজের বিপক্ষে খেল হারাবেই, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের বিপক্ষে আপনার ব্যাটিংটা যাচাই করা ছিল বড্ড দরকার এশিয়া কাপের আগে, কিন্তু সেটা আপনি করলেন না। আপনি আপনার রীতিমতো খেলা খেলে গেলেন এবং স্বস্তির জয় নিয়ে আসলেন এবং সিরিজের এক ম্যাচ হাতে রেখে স্বস্তির সিরিজটা নিশ্চিত করলেন। এই সিরিজটা হওয়ার কথা ছিল আপনার ব্যাটিং এর শক্তিমাত্রা দেখানো, কিন্তু সেটা আপনি করলেন না। এখন আপনার কি অর্জন হয়েছে বা কি অর্জন হয়নি সেটাই বলা মুশকিল। দ্বিতীয় টি-20তে 103 রানে অল আউট হয়েছে নেদারল্যান্ড, যেখানে বাংলাদেশ 1 উইকেট খুইয়ে 104 রান নিয়ে নেয় এবং কি তানজিদ তামিমের হাফ সেঞ্চুরির বদৌলতে। এখানে আপনি আপনার ব্যাটিংয়ের সক্ষমতাটা কতটা পর্যবেক্ষণ করলেন, আর নেদারল্যান্ডের মতো ছোট দলের সাথে আপনার সিদ্ধান্তগুলো কি হচ্ছে সেটা বড় কথা, এবং তাদেরকেও আপনার সমীহ করে চলতে হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট যে কোথায় যাবে সেটা দর্শকরাই বলতে পারে। আপনার মানসিকতাই নেই আমরা বড় রান করব, ছোট দলের সাথে আগে ব্যাটিং করব এবং পাহাড় সমান রান ছুড়ে দেব এবং তাদেরকে আমাদের শক্তিমাত্রার দাপটটা দেখাবো, কিন্তু আপনি সেটা করলেন না। রীতিমতো খেলা খেলে গেলেন এবং এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করলেন।